Hello student, welcome to the Teleb Education. This is CM Imran. আমি আজকে আলোচনা করব জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন নিয়ে। আমার আজকে আলোচনায় থাকবে how to bisect a line segment and how to bisect an angle. Okay. So একটা লাইন সেগমেন্টকে কিভাবে বাইসেক্ট করতে হয়? তো বাইসেক্ট করা মানে হচ্ছে লাইন সেগমেন্টটাকে ঠিক ইকুয়ালি দুটো পার্ট করব ইউজিং পেন্সিল কম্পাস। ওকে, সো এই লাইন সেগমেন্টটা যে কোনো মেজারমেন্টে হতে পারে। আমি লাইন সেগমেন্টটা নিতে পারি 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 or 8 সেন্টিমিটার। ওকে, সো এটা আমাদের ইচ্ছা মতো। আর যদি আমাদেরকে দেয়া থাকে তাহলে তো সেটা আমাদেরকে ড্র করে তারপর পেন্সিল কম্পাস ইউজ করে সেটাকে আমাদের বাইসেক্ট করতে হবে। ওকে, আর যদি দেয়া না থাকে আমরা যে কোনোভাবেই যে কোনো একটা মেজারমেন্টের লেন্থ নিতে পারি। সো আমি নিয়ে নিচ্ছি 8 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট নিয়ে নিলাম। ওকে, একটা লাইন সেগমেন্টের কিন্তু দুইটা এন্ড থাকে। ওকে, সো এটা এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। সো এই পয়েন্ট দুটোর আমি প্রথমে নাম দিয়ে দিব। এই পয়েন্টের নাম আমি দিয়ে দিতে পারি পয়েন্ট এ, এবং এই পয়েন্টের নাম দিতে পারি আমি পয়েন্ট বি। ওকে, তাহলে আমার যে লাইন সেগমেন্ট তার নাম হলো এবি। এখন এই এবি লাইন সেগমেন্টটাকে কিভাবে বাইসেক্ট করব? এখন আমরা কি করব, যে এই এবি লাইনের যে লেন্থ, সেই লেন্থের যে কোনো একটা পয়েন্টে আমার পেন্সিল কম্পাসের যে ফিক্সড পয়েন্টটা আছে সেটা দিয়ে আমি 50%-এর বেশি আমার চোখের আন্দাজে, যদি এখানে 50% মনে হচ্ছে আমার, এই 50%-এর বেশি একটা রেডিয়াস নিতে হবে। 50%-এর বেশি। ওকে, 50%-এর বেশি রেডিয়াস নিয়ে আমার এবি লাইনের উপরে এবং এবি লাইনের নিচে দুইটা করে 4টা আমাকে আর্ক ড্র করতে হবে। তো কিভাবে ড্র করব? আমি ফার্স্টে বি থেকে নিয়ে আমি কি করেছি, এবি লেন্থের 50%-এর বেশি চোখের আন্দাজে, কিন্তু আমি এটা রুলার ইউজ করে নেইনি। ওকে, সো এবির যে 50%-এর বেশি লেন্থ নিয়ে একটা রেডিয়াস নিয়ে আমি কি করছি, বি থেকে একটা আর্ক ড্র করলাম এবির উপরে। ওকে, এবং একই রেডিয়াসে নিচেও একটা আর্ক ড্র করব। ওকে, এখন ঠিক এ পয়েন্ট থেকে একই রেডিয়াসেই আমাকে উপরে একটা আর্ক এবং নিচে আরেকটা আর্ক ড্র করতে হবে। তাহলে আমি এই যে উপরে দুটো আর্ক ড্র করলাম এবং নিচে দুটো আর্ক ড্র করেছি, এই দুটো আর্ক একটা অন্যটাকে ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে এখন আমি যদি এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেই তাহলে আমরা দেখব এবি যে লাইন সেগমেন্ট আমাদের ছিল সেটা ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। ওকে, আমি এই লাইন দুটোকে অ্যাড করে দিচ্ছি, এই পয়েন্ট দুটোকে অ্যাড করে দিচ্ছি। তাতে করে কি হচ্ছে, এবি যে আমার লাইন সেগমেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। এটা কিভাবে বুঝবো? এর যে মিডিল পয়েন্টটা রয়েছে, বি থেকে মিডিল পয়েন্টের যে ডিস্টেন্স, ওকে, বি থেকে যে মিডিল পয়েন্টের ডিস্টেন্স, দ্যাট শুড বি সেম ফ্রম হিয়ার টু এ। ওকে, দেখছো? তোমরা খেয়াল করে দেখো, একুরেটলি এটা মিলে গেছে। দ্যাট মিনস আমার যে লাইন সেগমেন্ট এবি সেটা ইকুয়ালি বাইসেক্ট হয়ে গেছে। এই বাইসেক্ট করা মানে হচ্ছে এবি লাইনের উপরে একটা আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করেছি। পারপেন্ডিকুলার মানে হচ্ছে যখন এই লাইনটা আমার এবি লাইনটাকে ইন্টারসেক্ট করতেছে, ইন্টারসেক্টিং পয়েন্টে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়। এখানে কিন্তু আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এখানেও ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এখানে হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানেও হয়েছে। সো আমরা বলতে পারি আমাদের লাইনটা এখন ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। ওকে, দ্যাট মিনস এ থেকে এই পয়েন্টের মিডল পয়েন্টের যে ডিস্টেন্স, এটা হবে 3.5 সেন্টিমিটার, এবং এই মিডল পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হবে 3.5 সেন্টিমিটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রসেস, একটা লাইন সেগমেন্টকে ইকুয়ালি ডিভাইড করা। এখন আমরা জানবো কিভাবে একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হয়। তো অ্যাঙ্গেল বাইসেক্ট করার জন্য যদি আমার অ্যাঙ্গেল দেয়া থাকে, যে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, 60 ডিগ্রি বা 80 ডিগ্রি যদি দেয়া থাকে, তো আমাদেরকে প্রথমে সেই অ্যাঙ্গেলটা নিতে হবে। আর যদি না দেয়া থাকে আমরা র্যান্ডমলি একটা অ্যাঙ্গেল ড্র করে নিব। ওকে, আমাদের ফার্স্ট কাজ হবে একটা অ্যাঙ্গেল ড্র করা। তো আমি একটা অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি যে কোনো মেজারমেন্টে। আমি জানি না এই অ্যাঙ্গেলটা কত হবে, সো আমি প্রথমে একটা অ্যাঙ্গেল ড্র করলাম। ওকে, এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা ডিভাইড করব, ইকুয়ালি ডিভাইড করব। ওকে, সো বাইসেক্ট করব, এক কথায়
বাইসেক্ট করতে হলে কি করতে হবে, এই অ্যাঙ্গেলের যে ফিক্সড পয়েন্ট যেটাকে আমরা ভার্টেক্স বলি, দুটো লাইনের যে যে পয়েন্টটাতে মিট করেছে তারা, যেটাকে আমরা ভার্টেক্স বলছি, ভার্টেক্সের নাম দিয়ে দিতে পারি আমরা এ। দ্যাট মিনস এই পয়েন্ট এ পয়েন্ট থেকে নিয়ে যে কোনো একটা রেডিয়াস নিয়ে, যে কোনো রেডিয়াস, এটা ছোট হতে পারে, বড় হতে পারে, দেখতে সুন্দর লাগলে ভালো। এখন এত বড় নিয়ে নিলাম, দেখতে হয়তো খারাপ লাগবে, আবার এত পিচ্ছি করে নিলাম, সেটাও খারাপ লাগবে দেখতে। তো মাঝামাঝি আমি একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করব। ওকে, এই আর্কটা ড্র করার কারণে আমার দুটো পয়েন্ট হয়েছে। সেই দুটো পয়েন্ট কোথায়, এই লাইনের উপরে একটা পয়েন্ট এবং এই লাইনের উপরে একটা পয়েন্ট হয়েছে। এখন আমি যেই রেডিয়াসে এই আর্কটা ড্র করেছি, এই রেডিয়াসে, সেম রেডিয়াসে আমার এই পেন্সিল কম্পাসটা কিন্তু কম, এই মেজারমেন্টটা কম বা বেশি হওয়া যাবে না। ওকে, একই রেডিয়াসে আমি ঠিক এই পয়েন্ট থেকে নিয়ে আরও একটা আর্ক এখানে ড্র করব। সরি, ওকে, এবং এই পয়েন্ট থেকে সেম রেডিয়াসেই আরেকটা আর্ক ড্র করব। তো আরেকটা ড্র করলে আমি আরেকটা পয়েন্ট পাবো, কারণ কি এই দুটো আরেকটা তারা নিজেদেরকে ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমার যে ভার্টেক্স এ, সেদিকে যদি আমি একটা লাইন ড্র করি, দ্যাট মিনস এ থেকে নিয়ে ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে দিয়ে একটা লাইন ড্র করি, তাহলে আমার যে অ্যাঙ্গেলটা এখানে ছিল, সেই অ্যাঙ্গেলটা বাইসেক্ট হয়ে গেল। দ্যাট মিনস ইকুয়ালি ডিভাইড হয়ে গেল। ওকে, সেটা আমরা প্রুভ করতে পারি কিভাবে, ঠিক এখান থেকে নিয়ে যে মিডিল পয়েন্ট, সেটা ডিস্টেন্স, এবং এখান থেকে নিয়ে যে এখানকার যে ডিস্টেন্স, সেম হবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করেছো একেবারে একুরেটলি সেম হয়ে গেছে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি আমরা বাইসেক্ট করেছি। ঠিক আছে, আমি আরও একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাঙ্গেলটা আমরা প্রোটেক্টর দিয়ে নিব। ওকে, সো আমার ফার্স্ট কাজ হবে যে কোনো একটা লেন্থ নিয়ে এখানে এখন আমরা একটা মোটামুটিভাবে নিতে পারি আমরা 60 or 70 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ড্র করব। সো কীভাবে নিতে হবে, প্রোটেক্টর দিয়ে এই ফিক্সড পয়েন্টে আমার এই পয়েন্টটা মিলে যেতে হবে এবং এই লাইনের সাথে আমার এই লাইন মিলে যেতে হবে। এটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। অনেকে প্রোটেক্টর ভালো মতো ইউজ করতে পারে না, যার কারণে অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট সেটা একুরেট আসে না। ওকে, ফাইন। সো আমি 70 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ্ছি। 70-র উপরে কিন্তু 110 আছে, খেয়াল করতে হবে। আমি যেহেতু অ্যাঙ্গেলটা রাইট সাইড থেকে নিচ্ছি, সো রাইট সাইড থেকে 0, 10, 20 এটা কাউন্ট করতে হবে। আমার লেফটেও 0, 10, 20 আছে, কিন্তু আমার রাইট সাইড থেকে কাউন্ট করতে হবে। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, ঠিক 70-র উপরে ছোট্ট করে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এরপর যদি আমি অ্যাড করে দিই, তাহলে সেটা আমার হয়ে যাবে 70 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, ওকে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি ইন টোটাল। দ্যাট মিনস এটাকে বাইসেক্ট করা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে হাফ করে ফেলা। ওকে, দ্যাট মিনস 35 অ্যান্ড 35 ইকুয়ালি হয়ে যাবে। অ্যান্ড সেটা কীভাবে করবো, একই রকম প্রসেসে যে কোনো একটা রেডিয়াস নিয়ে, যে কোনো একটা রেডিয়াসে আমরা একটা আর্ক ড্র করবো, যে কোনো একটা রেডিয়াসে। একটু বড় করে করছি এটাতে। ওকে, একটা আর্ক নিয়ে নিলাম। এই একই রেডিয়াসে যে আমি যে দুটো পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে একই রেডিয়াসে আরও দুটো আর্ক ড্র করব। ওকে, ফাইন। ওকে, আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, ইন্টারসেক্টিং পয়েন্ট। এই পয়েন্টটা দিয়ে আমরা ভার্টেক্সের সাথে একটা লাইন ড্র করব। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা প্রোটেক্টর দিয়ে একটু দেখি যে এটা আমার ঠিক এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি হয়েছে কিনা। যদি 35 ডিগ্রি হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমার ভার্টেক্স মিলে গেছে, লাইন দেখা যাচ্ছে না, একদম লাইনের সাথে লাইন মিলে গেছে। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, আমার 0, 10, 20, 30, এই যে লাইনটা 35 দিয়ে গেছে।
দ্যাট মিনস ঠিক এখান থেকে এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে আমার 35 ডিগ্রি। এটা যদি 35 ডিগ্রি হয় ডেফিনেটলি এটাও 35 ডিগ্রি হবে, বিকজ এই অ্যাঙ্গেলটা ইন টোটালি আমার ছিল 70 ডিগ্রি। তার মানে আমরা একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে ফেললাম। ঠিক আছে? সো স্টুডেন্টস, আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে, অফকোর্স আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের আশেপাশে যারা ফ্রেন্ড আছে যারা এই ধরনের প্রবলেম ফেস করে, আই রিকোয়েস্ট ইউ অল তাদেরকে একটু ইনফর্ম করবে যারা আমার এই চ্যানেল থেকে হেল্প নিতে পারে। আজকে আলোচনা এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব কিভাবে আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। 3টে সাইড দেওয়া থাকলে বা একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে, 2টো সাইড দেওয়া থাকলে কিভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করা যায় আমরা সেই আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।